ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর আইডিএফ প্রধান বা চিফ অব দ্য জেনারেল স্টাফ হার্জি হালেভি পদত্যাগ করেছেন। হালেভি প্রতিরক্ষা মন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। আগামী 6 মার্চ থেকে তা কার্যকর হবে। মঙ্গলবার 21 জানুয়ারি ইসরায়েলি সামরিক বাহিনীর প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। আন্তর্জাতিক একটি বার্তা সংস্থার বরাত দিয়ে সংবাদ মাধ্যম আল আরাবিয়া জানায়, ইসরায়েলের সামরিক বাহিনীর প্রধান হার্জি হালেভি 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার সময় নিজের ব্যর্থতার দায় নিয়ে সোমবার 20 জানুয়ারি পদত্যাগ করেছেন। রোববার 19 জানুয়ারি যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে 15 মাসেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে অবিরাম হামলা চালিয়েছে ইসরায়েল। এতে নিহত হয়েছে প্রায় 47,000 ফিলিস্তিনি। এরপরও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসকে পরাজিত করতে পারেনি ইসরায়েল। এছাড়া হামাসের নজিরবিহীন হামলা ঠেকানোর ব্যর্থতার বিষয়ে আগে থেকেই ইসরায়েলের সাধারণ মানুষ তো বটেই, মন্ত্রিসভার অনেক সদস্যের মধ্যেও ক্ষোভ রয়েছে। এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারির শেষ দিকে ইসরায়েলের সেনাবাহিনী প্রধান পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন উঠেছিল। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।